হ্যালো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের ক্লাস 9 সেকেন্ড ইউনিট 2026 ম্যাথ এর সাজেশন দিতে চলেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কোষে দেখি 9 থেকে কোষে দেখি 16 পর্যন্ত কিন্তু পরীক্ষায় পড়বে, অর্থাৎ 123 নম্বর পেজ থেকে 227 নম্বর পেজ কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। কিছু কিছু স্কুলে আবার দেখবে তোমরা 4, 5, 6 কিন্তু পরীক্ষা হবে। যাদের 4, 5, 6 হবে পরীক্ষা একটু জেনে নেবে। তারা ফার্স্ট ইউনিট টেস্টের যে আমি অঙ্কের সাজেশন দিয়েছি সেখান থেকে তোমরা 4, 5, 6-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, 4, 5, 6 যে লেসন কোষে দেখি তোমাদের আছে সেখান থেকে তোমরা এগুলো অঙ্কগুলো দাগ দিয়ে দেবে, ঠিক আছে। তো চলো আজ আমি তোমাদেরকে কোষে দেখি 9 থেকে যত যা ইম্পর্ট্যান্ট অঙ্ক রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো তোমাদের কিন্তু যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো তোমাদের দাগ দিয়ে দেবো। কোষে দেখি 9 চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এইখান থেকে তোমরা এই চ্যাপ্টার থেকে কোন কোন উপপাদ্যগুলো করে যেতে হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো তোমরা প্রথমে করবে উপপাদ্য নম্বর 20। এটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা তোমরা 3টা স্টার দাও, খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। 124 নম্বর পাতায় কিন্তু এটা রয়েছে। এরপর চলে আসছি আমরা প্রয়োগ 3। এটা কিন্তু তোমরা একটু দাগিয়ে নেবে। এরপরে করবে তোমরা প্রয়োগ 4। এটা আছে তোমাদের 125 নম্বর পাতায়, প্রয়োগ 3 এবং 4। এরপরে করবে তোমরা প্রয়োগ 5। এটা আছে তোমাদের 126 নম্বর পাতায়, প্রয়োগ 5। এবং তারপরে করবে তোমরা একটা এক্সট্রা উপপাদ্য দিয়েছি, উপপাদ্য 21। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, একটু তাও একটু দেখে নেবে তোমরা, এটা একটু দেখে যাবে, ঠিক আছে। এরপরে করতে হবে তোমাদের প্রয়োগ 7। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা ডবল স্টার দিয়ে রাখবে। এরপরে চলে আসছি প্রয়োগ 8। এটাও কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে, 128 পেজে রয়েছে। এরপর চলে আসছি আমরা কোষে দেখি 9। এই কোষে দেখি 9 থেকে তোমরা যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো হচ্ছে 15 দাগের এমসিকিউ যে কোশ্চেনগুলো রয়েছে, এগুলা তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে কিন্তু দেয়, ঠিক আছে। তাহলে এখানে তোমরা এমসিকিউ তোমরা 1 থেকে যত যা অঙ্ক আছে সবই কিন্তু করতে হবে। 16 দাগের তোমরা এগুলো তোমরা করবে, 16 দাগের সব করবে, কিন্তু যারা পারবে না তাদের জন্য বলছি 16 দাগের 2 এবং 16 দাগের 4 নম্বর অঙ্ক, এই দুটি অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাবে। এরপর চলে আসছি পরবর্তী কোষে দেখি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে লাভ ও ক্ষতি। এই লাভ ক্ষতি থেকে তোমাদের এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। লাভ সমান কি, এগুলো কিন্তু জানতে হবে। ক্ষতি সমান কি, ঠিক আছে। এই সূত্রগুলো তোমাদের কিন্তু অঙ্ক করার সময় কিন্তু লাগবে, ঠিক আছে। এই যে শতকরা লাভ বের করার যে সূত্রটা রয়েছে, এটাও কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে, না হলে কিন্তু এখানে যে লেসনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু পারবে না। তো এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সেই অঙ্কগুলো হচ্ছে 1.5-এর যে অঙ্কটা আছে সেটা করবে, এবং 1.6 এই অঙ্কটা করবে। এটা কিন্তু 2 নম্বরের অঙ্ক। এই যে 1.5 এবং 1.6 যে অঙ্ক দুটো রয়েছে, এটা কিন্তু 2 মানের প্রশ্ন। 1.6টা কিন্তু ডবল স্টার, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব ভালো করে করবে, 135 নম্বর পেজে রয়েছে। এরপরে চলে আসছি আমরা পরবর্তী পেজে। এরপরে করবে তোমরা 138 পেজের 7 নম্বর অঙ্কটা, এটা একটু দেখে যাবে। এরপরে 8 নম্বর অঙ্ক। এরপরে করবে তোমরা 10 নম্বর অঙ্ক, এটা রয়েছে তোমাদের পেজ নাম্বার 140-এ। এরপরে করবে তোমরা 11 নম্বর অঙ্ক। তারপরে করবে তোমরা 12 নম্বর অঙ্ক, এটা 141 পেজে 11 এবং 12 করবে। এরপর চলে আসছি 14 নম্বর অঙ্ক। এটা কিন্তু একটা স্টার, 142 নম্বর পাতায় 14 নম্বর অঙ্ক। এরপরে তোমরা দাগ দাও 17 দাগের অঙ্কটা, এটা 144 পাতায় রয়েছে। এরপরে করবে তোমরা 20 দাগের অঙ্ক, এটা তোমাদের আছে তোমাদের পাতা নাম্বার আমি বলে দিচ্ছি একটু, 145 পাতায় 20 নম্বর অঙ্ক। এটা 2 নম্বরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর চলে আসছি কোষে দেখি 10.1। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে বলছি। তোমরা 3এরটা করবে,
চারেরটা করবে। এই 3 এবং 4 এটা কিন্তু 2 নম্বরের জন্য এই অঙ্কগুলো করবে। এরপরে 8-এর দাগের অঙ্কটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে করবে 9-এর দাগের অঙ্ক। এরপরে করবে তোমরা 10-এর দাগের অঙ্কটা, 11-র দাগেরটা কিন্তু ডবল স্টার, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 12-র দাগেরটা করবে, 13-র দাগ এবং 14-র দাগ এবং 16-র দাগেরটা। 16-র দাগের কিন্তু অঙ্কটাই ডবল স্টার দেবে। এরপরে করবে 17-র দাগের অঙ্ক, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও ডবল স্টার। এরপর 20-র দাগের অঙ্কটা, এটাও কিন্তু ডবল স্টার। ঠিক আছে? যারা সব অঙ্ক করতে পারবে না, তারা যে অঙ্কতে স্টার মার্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো কমসে কম কিন্তু করে যাবে। ঠিক আছে? আর যারা সব পারবে তারা কিন্তু সবই করার চেষ্টা করবে। ঠিক আছে? এরপর চলে আসছি কোষে দেখি 10.2। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, 4-এর দাগের তোমরা যে এমসিকিউগুলো আছে এগুলা 4-এর দাগের কিন্তু সব করতে হবে। যারা পারবে না তাদের জন্য বলছি, 1-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা এবং 4-এর দাগের অঙ্কটা, এই 3টে অঙ্ক কিন্তু বেশি পরীক্ষায় দেখা গেছে। এরপরে করবে 5-এর দাগের 2-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা এবং 6-এর অঙ্কটা। এরপর চলে আসছি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে, এখানে তোমরা রাশিবিজ্ঞান করার আগে তোমরা এখানে এইগুলো জানতে হবে যে শ্রেণীর অন্তর কী, শ্রেণীর প্রসার কী, এগুলো কিন্তু জেনে নিতে হবে। শ্রেণী পরিসংখ্যা কী, শ্রেণী সীমা কী, নিম্ন সীমা কী, ঊর্ধ্ব সীমা কী, এগুলো কিন্তু তোমরা একটু জেনে নেবে, পড়ে একটু দেখে নেবে। তারপরে শ্রেণী সীমানা কী, এগুলো তোমাদের জানতে হবে। নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা। ঠিক আছে? এগুলো কিন্তু একটু পড়ে দেখে নেবে। এই সূত্রগুলো তোমরা দেখবে যে শ্রেণী মধ্যমান বের করার সূত্র কী, দেখো এইখানে তোমাদের দেওয়া রয়েছে। মধ্যমান কী, শ্রেণী মধ্যক কী, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? এগুলো তোমাদের, এই সূত্রগুলো তোমরা একটু দেখবে। এই যে শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব বের করার যে সূত্রটা রয়েছে, এগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে। তারপরে তোমরা অঙ্ক করবে। ঠিক আছে? এরপর চলে আসছি কোষে দেখি 11.1। এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, 3-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা, 5-এর দাগের অঙ্কটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে? এরপর 6-এর দাগের অঙ্কটা। এরপরে তোমরা করবে 8-এর দাগের, সবগুলাই করতে হবে, কিন্তু যারা পারবে না তারা 4 এবং 5 এই দুটো করবে। এরপরে 9-এর দাগের তোমরা করবে A B C, এই 3টা অঙ্ক কিন্তু ভালো করে যাবে। এরপর চলে আসছি পরবর্তী লেসন তোমাদের কোষে দেখি 11.2তে। এখান থেকে তোমরা যে অঙ্কগুলো করবে, 2-এর দাগের অঙ্কটা এবং 4-এর দাগের অঙ্কটা, 4-এর দাগেরটা ডবল স্টার। এরপর 6-এর দাগের অঙ্কটাও কিন্তু ডবল স্টার। এরপর চলে আসছি আমরা পরের পাতাতে। এখান থেকে তোমরা করবে 10-এর দাগের অঙ্কটা, 11 এবং 12, কিন্তু এই অঙ্ক দুটো কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এই অঙ্ক দুটো কিন্তু পরীক্ষায় অনেক আসতে দেখা গেছে, বহু স্কুলে কিন্তু এই দুটো অঙ্ক দেখবে কমন আসবে। ঠিক আছে? এরপর চলে আসছি আমরা পরের পাতাতে। এখান থেকে করবে 14-এর দাগের সমস্ত এমসিকিউ কিন্তু করতে হবে। যারা পারবে না তাদের জন্য বলছি 2-এর দাগ এবং 3-এর দাগ কিন্তু ভালো করে যাবে, যারা সব পারবে না। ঠিক আছে? তাদের জন্য বলছি। এরপর চলে আসছি পরবর্তী লেসন কোষে দেখি 12। কোষে দেখি 12 থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে, সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখান থেকে তোমরা করবে পেজ নাম্বার 178, উপপাদ্য নাম্বার 23, এটাও কিন্তু ডবল স্টার। 178 নাম্বার পেজের কিন্তু 23 নাম্বার উপপাদ্যটি। ঠিক আছে? এরপর চলে আসছি আমরা পরের পৃষ্ঠাতে, পৃষ্ঠা নাম্বার 181। এখানের একটি প্রয়োগ রয়েছে, দেখো প্রয়োগ নাম্বার 3, এটা তোমরা করবে, এটা তোমরা দাগ দিয়ে দাও। এরপরে চলে আসবো আমরা 182 পাতায়। এখান থেকে তোমরা করবে উপপাদ্য 24, এটা একটা এক্সট্রা উপপাদ্য, তোমরা একটু দেখে যাবে। ঠিক আছে? এরপর করবে তোমরা প্রয়োগ 5, পৃষ্ঠা নাম্বার 184। এরপরে করবে তোমরা উপপাদ্য 25, এটা তোমাদের আছে 186 পাতায়। এরপরে তোমরা করবে প্রয়োগ নম্বর 8, এটা আছে আমাদের 188 পাতায়। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপর চলে আসছি আমরা পরের পাতায়, প্রয়োগ নম্বর 11, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ
এটা তোমরা একটু দাগিয়ে দাও। এরপরে করবে প্রয়োগ 12, এরপরে তোমরা দাগ দাও উপপাদ্য 26, এরপরে দাগ দিবে তোমরা প্রয়োগ 13, কোষে থেকে 12। এখান থেকে তোমাদের তেমন কোনো অঙ্ক কিন্তু আসে না, তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যাবে। 21-এর দাগের যে এমসিকিউগুলো রয়েছে এগুলো সব কিন্তু প্র্যাকটিস করে যাবে। এরপর 22-এর দাগের করবে 1-এর দাগ এবং 2-এর দাগ। এরপর চলে আসছি আমরা কোষে দেখি 13-তে। এটা একটা সম্পাদ্যের চ্যাপ্টার। এখান থেকে কোন কোন অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের আমি একটু দাগিয়ে দিচ্ছি। কোষে দেখি 13 থেকে তোমরা করবে 2-এর দাগেরটা, 4-এর দাগেরটা এবং 5-এর দাগেরটা। 5-এর দাগের অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা 3টা স্টার দাও তোমরা। এরপর চলে আসছি আমরা কোষে দেখি 14-তে। এটাও একটা সম্পাদ্যের চ্যাপ্টার। এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলো করবে, পেজ নাম্বার 200, পেজ নাম্বার 200 এখান থেকে তোমরা করবে 4-এর দাগের অঙ্কটা। কোষে দেখি 14 থেকে তোমরা করবে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 5 এবং 6। ঠিক আছে, আবার বলছি দেখো, কোষে দেখি 14 থেকে তোমরা করবে 1, 2, 3, 5 এবং 6। 5 নম্বর যে অঙ্কটা এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু তোমরা 3টা স্টার দিয়ে দাও। এরপর চলে আসছে আমরা কোষে দেখি 15, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখান থেকে কোন অঙ্কগুলো তোমাদেরকে করে যেতে হবে, পেজ নাম্বার 210, 21-এর দাগের অঙ্কটা, পেজ নাম্বার 211, 22-এর দাগের অঙ্কটা। এরপরে তোমরা করে যাবে পেজ নাম্বার 219-এর 39 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা তোমরা একটু দাগিয়ে নাও। এরপর চলে আসছি আমরা কোষে দেখি 15.1। এখান থেকে কোন কোন অঙ্কগুলো করবে, 5-এর দাগের অঙ্কটা, 10-এর দাগের অঙ্কটা, 12-র দাগ এবং 13-র দাগ। 12-র দাগের অঙ্কটা কিন্তু ডবল স্টার, 16-র দাগের অঙ্কটা কিন্তু ডবল স্টার, 17-র দাগ এবং 18-র দাগ। 18-র দাগের অঙ্কটা কিন্তু ডবল স্টার। এরপরে তোমরা 19 দাগের যে এমসিকিউগুলো এগুলো কিন্তু সবই করতে হবে। তার মধ্যে যারা পারবে না, যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি, তোমরা 1-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা এবং 4-এর দাগের অঙ্কটা কিন্তু করে যাবে। এরপরে চলে আসছি 20-র দাগ। 20-র দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু সবই করতে হবে। তার মধ্যে যারা পারবে না অবশ্যই তোমরা 1-এর দাগের অঙ্কটা কিন্তু অবশ্যই করে যাবে। এরপর চলে আসছি আমরা কোষে দেখি 15.2। এখান থেকে যে অঙ্কগুলো করতে হবে, 2-এর দাগ এটা কিন্তু ডবল স্টার, 4-এর দাগ, 6-এর দাগ, 6-এর দাগও কিন্তু ডবল স্টার। এরপরে তোমরা করবে 12-র দাগের অঙ্কটা, 13-র দাগের অঙ্কটা এবং 14-র দাগের অঙ্কটা। 14-র দাগের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ডবল স্টার। এরপরে তোমরা করবে 16-র দাগের অঙ্কটা। এরপর চলে আসছি তোমাদের পরবর্তী পেজে। এখান থেকে তোমরা করবে 21-এর দাগের সমস্ত অঙ্কই কিন্তু করতে হবে। তার মধ্যে যারা পারবে না 1-এর দাগ, 2-এর দাগ এবং 5-এর দাগ। এরপর 22-এর দাগের তোমরা শুধুমাত্র 5-এর অঙ্কটা করবে, যারা সব অঙ্ক করতে পারবে না। 22-এর দাগের সমস্ত অঙ্কই কিন্তু করতে হবে, যারা পারবে না 5-এর দাগের অঙ্কটা শুধু করে যাবে। ঠিক আছে, এরপর চলে আসছি কোষে দেখি 15.3। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে সেই অঙ্কগুলো হচ্ছে 6-এর দাগের অঙ্ক, 7-এর দাগের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ডবল স্টার। 8-এর দাগ, 9-এর দাগ, 9-এর দাগের কিন্তু অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এটা ডবল স্টার। এরপরে তোমরা করবে 15-র দাগ, 16-র দাগ এবং 17-র দাগ। 17-র দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলা কিন্তু সবই করতে হবে, এমসিকিউ প্রশ্ন। যারা পারবে না তাদের জন্য 2-এর দাগ এবং 4-এর দাগ রইল। ঠিক আছে, এরপরে 18-র দাগের সমস্ত অঙ্কই এখানেও কিন্তু সমস্ত অঙ্ক করতে হবে। তার মধ্যে যারা পারবে না 1, 2 এবং 3 করে যাবে। এরপরে লাস্ট যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তের পরিধি। কোষে দেখি 16। কোষে দেখি 16 থেকে তোমাদের কোন কোন অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে একটু দাগিয়ে দিই। 6-এর দাগ, 7-এর দাগ। 6 এবং 7 কিন্তু এটা 2 মানের প্রশ্ন, এটা কিন্তু 2 মানের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে করবে তোমরা 9-এর দাগ, এরপরে করবে তোমরা 14, 15, 16। 14-র দাগের যে অঙ্কটা সেটা কিন্তু 2 মার্কসের প্রশ্ন। 15-র দাগের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ডবল স্টার। এরপরে করবে 16, 18। ঠিক আছে, এরপর 19-এর দাগের কিন্তু সব অঙ্ক করতে হবে, যারা পারবে না তারা অবশ্যই 3 এবং 4 করবে। এরপর 20-র দাগের সমস্ত অঙ্কই কিন্তু করতে হবে, যারা পারবে না তাদের জন্য 3 এবং 4, এই দুটো অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের ক্লাস 9 সেকেন্ড ইউনিট 2026
ম্যাথের সাজেশন। এই ধরনের আরও অন্যান্য বিষয়ের সাজেশন পেতে হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।